الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় ছিলে কি ছিলে কেমন এলে এ ধরায় কার লাগে তোমার সুখের নীর দুলছে রে হাওয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد চন্দ্র সূর্য তারকারাজি কে সাজালো পৃথিবীর গাছপালা কার লাগিয়া আজ এ ধরণী শস্য শ্যামল সুজলা সুফলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد যেদিন পাশে রবে না খোদা মোর কোন প্রিয়জন ওই হাসর ময়দানে নবীজির করায়ু মিলন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই শুকরগুজার হচ্ছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শুক্রবারের নামাজ পড়তে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার শানে দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত শুক্রবারে শুরু করেছিলাম 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত। আজও ওই সূরার থেকে 2-1টি পয়েন্ট শুধু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দিলে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করিবে ও কোনো কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করিবে না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্তদের সহিত ভালো ব্যবহার বা যেমন করা দরকার কোরআনে হুকুম আছে সেইভাবে তোমরা তাদের সঙ্গে ব্যবহার করবে। অর্থাৎ গত শুক্রবারে আলোচনা করেছি আমি, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তা হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত ভালো ব্যবহার করবে। আল্লাহর পরেই পিতামাতার সহিত তোমরা ভালো ব্যবহার করবে। তারপর অবিজিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, আর এতিম মিসকিনদের সহিত যেভাবে আচরণ করা দরকার কোরআন হাদিসের আলোকে সেইভাবে আচরণ করতে হবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই ওপরের এই কয়েকটি পয়েন্টের মধ্যে আলোচনা হবে আজকে। এতগুলি হবে না, 1-2টা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সহিত তোমরা ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে। পিতামাতার সহিত যেমন উত্তম ব্যবহার করতে হবে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যেই বলেছেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের পরেই বলেছেন, অর্থাৎ ওই আয়াতের মধ্যেই বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, পিতামাতার মধ্য থেকে যদি একজন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না,
ইন্দাকাল কিবারা আহাদুহুমা, একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে তার প্রতি, আর উভয়ের কথা বলা হচ্ছে, দুইজনের কথা বলা হচ্ছে, আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যদি উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, অচল হয়ে যায়, বৃদ্ধ বলতে আমরা যেটা বুঝি সহজ ভাষায় তা হচ্ছে অচল, চলার মতো সামর্থ্য যখন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ও শব্দ করো না, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। ফাকুল্লা কাওলান কারিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সঙ্গে মর্যাদা সহকারে কথা বলবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি আপনাদের যাদের বয়স কম আছে, বাবা মা যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এই আয়াতের মধ্যে, একজন অথবা দুইজন যদি বৃদ্ধ অবস্থায় চলে যায়, ছেলে মেয়েদের ভেতরে থাকা, একসঙ্গে থাকা অবস্থায়, তাহলে বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে হবে, উফেও, শব্দ পর্যন্ত যেন তারা করতে না পারে। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, বয়স্কা মানুষ, কথাবার্তায় তাদের ভুল হতে পারে, পারে না? না পারে? ভুল হতে পারে না? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা কি করো, বলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধমক দিয়ে তো কথা বলবেই না। ফাকুল্লাহুমা কাওলান কারিমা, মর্যাদা সহিত, সম্মান দিয়ে তাদেরকে কথা বলবে তাদের সঙ্গে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, তারা যখন অচল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, বয়স্কা হয়ে যাবে, তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কেমন দোয়া করবে? দোয়া কর রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বান্দা বান্দিকে শিখিয়ে দিচ্ছেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে বান্দা বান্দি, ছেলে আর মেয়েরা, তোমরা এইভাবে আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আমার বাবা মার প্রতি দয়া করো, সেই রকম দয়া করো ছোট্টবেলায়, শৈশবে যেমন তারা আমাকে লালন পালন করিয়েছিলেন, ওইভাবে ওরা যেমন আমাকে ভালোবেসেছিল, আল্লাহ আমার ওই বৃদ্ধ বাবা মাকে আল্লাহ তুমি ওই রকম কি করো, ভালোবাসো। এইভাবে আল্লাহ দোয়া করার কথা বলেছেন। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই বলে দোয়া করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবা মা কবরে শুয়ে থাকলে যদি এই দোয়া যদি পড়তে পারে কোনো মানুষ, ছেলে মেয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আগে বলেছি আলোচনা কিন্তু বিশাল আলোচনা, অনেক বড় আলোচনা। শুধু একটা উদাহরণ দিয়ে এই আলোচনা থেকে আমি নিচের দিকে চলে আসবো। একটা উদাহরণ দেব। বাইজিদ বোস্তামির নাম শুনেছেন তো আপনারা? শোনেন নেই? শুনেছেন। বাইজিদ বোস্তামির মা অসুস্থ হয়ে পড়েছিলেন, জ্বর হয়েছিল, অসুস্থ হয়েছিল। বাইজিদ বোস্তামির মা ছেলেকে বাইজিদকে বললেন বাইজিদ তুমি আমাকে একটু পানি খাওয়াও। এই কথা বলে বাইজিদের মা শুয়ে ঘুম এসে গেলেন। বাইজিদ পানির সন্ধানে বেরিয়ে পড়লেন। পানি খুঁজতে খুঁজতে পানি পেলেন না, কাছাকাছি অনেক দূরে চলে গেলেন, গিয়ে পানি পেলেন। পানি নিয়ে বাড়িতে এসে, বাসায় এসে ঘরের মধ্যে ঢুকে দেখেন মা ঘুমিয়ে পড়েছে। বাইজিদ, ছোট্ট বাইজিদ পানির গ্লাস হাতে ধরে মায়ের শিওরে দাঁড়িয়ে আছেন। কনকনে শীতের রাত্রি, শীতের দিনে দাঁড়িয়ে আছেন। বাইজিদের মা ঘুমিয়ে গেছে। সূর্যোদয়ের আগে আগে, বেলা ওঠার আগে আগে, গভীর রাত্রে, রাত শেষের দিকে বাইজিদের মা চেতন হয়ে দেখেন
ঘুম থেকে জেগে উঠে দেখেন বাইজিদ পানির গ্লাস ধরে শীতে, কনকনে শীতে কাঁপতেছে। বাইজিদের মা জিজ্ঞাসা করলেন, বাইজিদ তুমি পানির গ্লাস ধরে ভেবে দাঁড়িয়ে আছো কেন? বাইজিদ বললেন, মা তুমি যখন পানির কথা বলেছিলে আমি পানির অন্বেষণে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু কাছাকাছি পানি না পাওয়ার কারণে দূরে যেতে হয়েছিল। দূর থেকে পানি এসে দেখি মা আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আপনাকে ডাকা আমি সম্ভব মনে করি নাই। ডাকলে আপনার কষ্ট হবে, ঘুমের কষ্ট হবে, তাই পানির গ্লাস ধরে আপনার শিওরে আমি দাঁড়িয়েছিলাম। আপনি কখন জেগে উঠবেন সেই সময় আপনাকে আমি পানি খাওয়াবো। বাইজিদের মা এই ছোট্ট ছেলে বাইজিদের কথা বাইজিদের মুখ থেকে শুনে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি বাইজিদের কথায় বাইজিদের আচরণে আমি খুশি হয়েছি। আমার কলিজা আল্লাহ ঠান্ডা করেছে আমার ছোট্ট বাইজিদ। আয় আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরেফিনের অন্তর্ভুক্ত করে দাও। সম্মানিত মুসলমান ভাইয়েরা, শোনা যায় ছেলেমেয়েরা, আমার নিজের দেখাও আছে, আপনারাও শোনেন, আমার নিজের দেখাও আছে। একদিন আরও হয়তো 2-1 বছর আগে কথাটা বলেছিলাম, ছেলে বাবাকে ধরে হালুয়া পেন্টি চেনেন তো? চেনেন না? এখন হাল কম আছে, আছে তবু হাল আছে। এই পেন্টি দিয়ে বাবাকে ধরে মারছে। আমাকে দেখালো বাম হাতটা স্টলে, আমাকে বললো, হুজুর আমার ছেলেটা আমাকে ধরে মারছে। কে মারছে? আমার ছেলে। তা আমি তখন রাগ হয়ে বললাম, আমরা কথা বললে তো আপনি মানবেন না, বুঝবেন না, শুনবেন না। ফাঁড়ি থানা এখানে আছেন, ওখানে চলে যান। ফাঁড়ি থানা এখানে আছে, ওখানে চলে যান, প্রয়োজনে আপনার পক্ষে আমরা কথা বলবো। বললো, তাই কি আর হয়? শুনলেন কথা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এরকম যুবক যারা আছি আজ মসজিদের ভেতরে, অবশ্যই আপনারা আজকের আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে নিজেদের জীবনে আমল করার চেষ্টা করবেন। করা যাবে না? যাবে। যদি করতে পারি এই আলোচনাটুকুই আজকে আপনারা যদি একটু উপস্থাপন করেন নিজেদের ছেলে মেয়েদের কাছে, যে আজকের আলোচনা শুনলাম বরেতি মসজিদের ইমাম আব্দুর রব আলোচনা করছে, এই আলোচনাটাই আপনারা একটু পৌঁছাইয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রহমত করতে পারেন না? পারে না? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আসুন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শোনেন নাই? সম্মানিত মুসল্লিবৃন্দ, হয়তো দ্বিতীয় পয়েন্টে যাওয়া যাবে না মনে হয়, সম্ভবত। হযরত আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, বাগদাদে যাবে লেখাপড়া করতে, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে। এইগুলি শিক্ষা না দিলে আপনি শুধু নিজেই নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন না, স্ত্রীকে কোরআন হাদিসের কথা জানাবেন না, তাদেরকে ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন না, সেটা হয় নাকি? এরকম হয়? এটা তো হবে না। আপনাদেরকে সুযোগ করে দিতে হবে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। কোরআন হাদিসের আলোচনা শুনে তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে তারা পরহেজগার হবে, খোদাভীরু হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। এতে আপনারও ফায়দা হবে, আপনারও লাভ হবে। কথা ঠিক কিনা? বা আমার ফায়দা হবে না? ফজিলত পাবে না, তারা সওয়াব পাবে না? অবশ্যই পাবে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার মা 80টি সোনার মোহর ছিল। 2 ভাই ছিল, 1 ভাইয়ের জন্য অর্ধেকটা ভাগ করে দিলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির হাতে। 40টি তার কোমরের মধ্যে খুদিয়ার মতো করে, খুদিয়া চেনেন তো? আগে, এখন খুদিয়ার নাই, পকেটের মতো লম্বা খুদিয়া, হ্যাঁ, এর ভেতর 40টি সোনার মোহর বেঁধে দিলেন। দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, তুমি যেখানে লেখাপড়া করার জন্য যাচ্ছ মিথ্যা কথা বলবে না, তোমাকে এই পরামর্শ দিচ্ছি। মিথ্যা কথা বলা না জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গল্পের ছলেও যদি কেউ মিথ্যা কথা না বলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা রুম তৈরি করবেন। আমরা অনেকে গল্পের ছলে রস দেওয়ার জন্য, হ্যাঁ, একদম একে মানুষকে মুগ্ধ করে অনেক মিথ্যা কথা ঢুকায় ওখানে সাজায় গোছায় কথা উপস্থাপন করে, আছে না নাই? এরকম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গল্পের ছলেও যে কেউ মিথ্যা কথা বলে না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই গল্পটা মজুক আর না মজুক, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলেন, তার জন্য জান্নাতে একটা রুম তৈরি করা হয়। সম্মানিত মুসলমান ভাইয়েরা, হযরত আব্দুল কাদের জিলানীকে মা সাজিয়ে দিলেন 40টি সোনার মোহর দিয়ে, আর বললেন, রাস্তায় কোনো বিপদ আপদ বা তুমি যেখানে যাচ্ছ, যে কোথাও যাও না কেন, খবরদার মিথ্যা কথা বলবে না।
ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই 40টি সোনার মোহর নিয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা হলেন। রাস্তায় সাথীদের সঙ্গে আস্তে আস্তে রাস্তায় ডাকাতে ধরলো সাথীদেরকে। ডাকাতে ধরার পর সাথীদের কাছ থেকে সব ছিনতাই করে নিল, কেড়ে নিল ডাকাতেরা। ছোট্ট মাসুম আব্দুল কাদের জিলানীর কাছে একজন এসে অবহেলা সুরে এসে বলে, এই তোমার কাছে কি আছে, দিয়ে দাও। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে 40টি সোনার মোহর আছে। ডাকাত মনে করতেছে এ মিথ্যে কথা, এই কথাগুলি। ছোট বালক, ছোট ছেলে আবার ধমক দিছে, এই কি আছে তোমার কাছে? আমার কাছে 40টি সোনার মোহর আছে। তো ডাকাত বিশ্বাস না করে, ডাকাতের যে গ্রুপ আছে 60 জন গ্রুপ, কয়জন? 60 জন। ওখানে চলে গেলেন। ডাকাতের সর্দার যে লিডার, সে জিজ্ঞাসা করলো, আর কারো বাকি আছে? আরও কারো কাছ থেকে নিতে ডাকাতি করতে বাকি আছে? এই ডাকাত বলতেছে যে একটা ছেলেকে বললাম, এই তোমার কাছে কি আছে? সে বললো আমার কাছে 60টি সোনার মোহর আছে। 40টি। আর একজনকে পাঠাইয়া দিলেন। আর একজনকে পাঠাইয়া দিয়ে জিজ্ঞাসা করলো, এই তোমার কাছে কি আছে? বললো যে আমার কাছে 40টি সোনার মোহর আছে। দেখি কোথায়? সোনার মোহরগুলি দেখালেন। মাসুম বাচ্চাকে, হযরত আব্দুল কাদের জিলানীকে ডাকাত সর্দারের কাছে উপস্থিত করা হলো। ডাকাত সর্দার উপস্থিত বালক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সোনার মোহর আছে? বলল, হ্যাঁ আমার কাছে আছে। ডাকাত সর্দার বললেন, তুমি মিথ্যা কথা বললে না কেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আমাকে যখন সাজিয়ে গুজিয়ে যখন বাগদাদের উদ্দেশ্যে রওনা করে দিয়েছেন, সেই সময় কয়েকটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি উপদেশ হচ্ছে, আমি যেন কারো কাছে মিথ্যা কথা না বলি। মুনাফিকের চিহ্ন হচ্ছে 3টা। কয়টা? 3টে। 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলেন। 1 নম্বরে মিথ্যা কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়ে রোজা রাখে, আরেকটি কি যেন কথা, এই 3টি কাজ করলেও সেই ব্যক্তি মুনাফিক। নামাজ পড়ে, হ্যাঁ, আমানতের খেয়ানত করে। নামাজ পড়ে রোজা রাখে, আমানতের খেয়ানত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুনাফিক, না আমানতের খেয়ানত না। নামাজ পড়ে রোজা রাখে, আর একটি কাজ করে সেই, হ্যাঁ না, ওটাও না, মুসলিম শরীফের হাদিস এটা। আচ্ছা, চুপচাপ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিক 1 নম্বরে সে মিথ্যা কথা বলে। তাই এই কথা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাত সর্দারের কাছে, ডাকাত সর্দারের নিকট উপস্থাপন করলেন। ডাকাত সর্দার চিন্তা করলেন, সারা জীবন ডাকাতি করলাম, ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব পালন করলাম, অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করে আর কত কিছুই না করলাম। ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহকে কত ভয় করে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আজ থেকে তওবা করব। ও আব্দুল কাদের, তুমি আমাদের সবাইকে তওবা করায় পড়ায় দাও আবার নতুন করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই আলোচনাগুলি, এই উদাহরণগুলি ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করা দরকার। কথা ঠিক কিনা? করলেই তারা এই আলোচনাগুলি শুনে তাদের চরিত্রকে সংশোধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই না, বাবা মার সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে এ হচ্ছে পিতামাতা উপদেশ দিল ছেলে মেয়েদেরকে, কোরআন হাদিসের উপদেশ, সেই উপদেশ তারা গ্রহণ করে নিজেদের চরিত্র গঠন করবে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, অবিজিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আগেই বলেছি যে আলোচনা ছোট্ট কথা, কিন্তু অনেক আলোচনা আছে এর মধ্যে অন্তর্নিহিত। কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, কমপক্ষে আপনাদের কাছে আজ আহ্বান করব, আমি যে সংক্ষেপে এই যে 2টা আলোচনা করলাম, বাইজিদ রহমাতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের কথা কয়েকটা বাড়িতে গোছায়া ছেলে মেয়েদের কাছে উপস্থাপন আপনারা করতে পারবেন না?
অবশ্যই করা যাবে, না ভুল হবে, ভুল হবে। আমি তো অনেক দিন বলেছি, তারপরেও আমার সমস্যা হতে ধরে, কথা ঠিক কি না? তো এই জন্য ভুল হবেই জন্য আমরা উপস্থাপন করব না, কাউকে সংশোধন করব না, এটা কিন্তু নয়। এই জন্য সহজ উদাহরণ আপনাদেরকে শোনালাম আজ, আপনারা ছেলে মেয়েদের কাছে উপস্থাপন করবেন এইভাবে ধারাবাহিকভাবে। আমি চেষ্টা করবো আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের লোকজনদের সবাইকে আপনি কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের দিকে কীভাবে উদ্বুদ্ধ করবেন, সেই জন্য আমরা যেন সকলেই সচেষ্ট হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে, আমাদের সবাইকে কবুল করে নিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।